শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, আর আজকে আমি দিনটা কিভাবে কাটালাম সবটাই থাকছে এই ভিডিওর মাধ্যমে। ভেবেছিলাম প্রত্যেকটা সোমবারই করব, বাট সেটা আর করা হয়ে ওঠেনি। প্রথম সোমবারই আমার বাধা পড়ে গেল, তার জন্য আমি আজ দ্বিতীয় সোমবার সুন্দরভাবে নিজের মনের মতো করে শিবকে স্নান করিয়ে শিব ঠাকুরের পুজো দেবো। তো চলো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, আর প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা তোমরা দেখবে। আর ছোটোবেলা থেকেই দেখে আসছি মা দিদিমাকে পুজো করতে, আর পুজোর প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা। তাই চলো সকাল সকাল স্নান দান করে আমি তৈরি হয়ে নিয়েছি। এখন বাজে সকাল 7:30 মতন, আর এখন আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। সকালবেলা উঠেই দেখি গাছে একটা ফুলও নেই, একটা আকন্দ ফুলও আমি পাইনি। কিছুটা ফুল আমার শাশুড়ি মা তুলে রেখে গেছিলো, আর কিছুটা ফুল আমি তুলেছি। আর যাই হোক, যেহেতু আমি আকন্দ ফুল পাইনি সেহেতু আমাকে তো মালা গাঁথতে হবে। তার জন্য প্রথমে সাদা ফুল, বাবা তো সাদা ফুল ভীষণ পছন্দ করে, তাই জন্য সাদা ফুল দিয়ে টগর ফুল দিয়ে আর নীলকণ্ঠ ফুল দিয়ে আমি একটা মালা বানিয়ে নিচ্ছি। যেহেতু এখানে ফুল মার্কেট অনেক দূরে আর ফুলের বাজার অনেক দূরে, আর এখানে যেহেতু বাড়িতে সব ফুলই পাওয়া যায়, তার জন্য কেউ আর বাজার থেকে কিনে আনে না, সমস্ত কিছু এনে বাড়িতেই মালা করা হয়। কিন্তু আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি মা নীল পুজো করতো, মানে শিবের উপোস করতো, তখন কিন্তু আকন্দ ফুলের মালা সব কিন্তু বাজার থেকে কিনে আনা হতো, একটা বড় আকন্দ ফুলের মালা থাকতো। যেহেতু বাড়ির শিব একটুখানি ছোট, মানে অনেকটাই ছোট, তাই জন্য সেই হিসাবে তার জন্য একটা সুন্দর একটা মালা গেঁথে নিয়েছি। দেখো মালাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। মালাটি গাঁথার পর এই যে এক ঝুড়ি ফুল আছে, সেই ফুলগুলো এক এক করে সমস্ত ঠাকুরের কাছে দিতে হবে। যেহেতু আজকে শিবের বার, সোমবার, শিবের জন্যই মেন উপোস করা আমার, তার জন্য প্রথমে আমি দুধ দিয়ে স্নান করাবো। আগে থেকেই ঘটিতে করে দুধ নিয়েছি, যেই দুধটা আমি গ্লাসে ঢেলে নেব, আর এক এক করে সমস্ত নিয়ম তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখতে পাচ্ছ দুধটা ঘটি থেকে গ্লাসে ঢেলে নিচ্ছি, কারণ কি ঘটিতে আমি ঠিক পারবো না দিতে, গ্লাসটাই আমার বেশি সুবিধা হয়। তাই জন্য যখন দুধওয়ালা এসেছিলো ঘটিতে করেই আমি কিন্তু দুধ আনতে গিয়েছিলাম, আর সমস্ত কিছু করে একদম বাসন টাসন মেজে নিয়ে বসেছি, একবারে মন শান্তি করে পুজো দেবো। যেহেতু আমি মন্দিরে ভিড়ে খুব একটা যেতে পারি না, আমার শ্বাসকষ্টের সমস্যা হয়, তাই জন্য কিন্তু আমি চেষ্টা করি প্রত্যেকটা অনুষ্ঠান প্রত্যেকটা আমার ঘরের মতো করেই দিতে। ছোটোবেলা থেকে পুজো আস্থা দিয়ে আসা অভ্যাস, কিছু নিয়ম জানা কিছু নিয়ম অজানা, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। তো চলো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকো। প্রথমে তো শিবকে আগে স্নান করে নিচ্ছি গঙ্গার জল দিয়ে। আর দেখতে পাচ্ছ বলেছিলাম যে আমাদের বাড়ির শিব ঠাকুরটা একটু ছোট, তাই জন্য সবটা ছোট ছোট করেই করছি। আর এদিকে সুন্দর করে পাথর বাটিটা আমি নিয়ে নিয়েছি, আর এই যে আমাদের শিব ঠাকুর, যাকে আমি সুন্দর করে স্নান করিয়ে নিচ্ছি। তারপরে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বলে 3বার বলে দুধ দিয়ে আর গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ দুধের মতো 1 ফোঁটা মতো গঙ্গা জল আমি দিয়েছিলাম, সেই গঙ্গা জলটা দিয়ে কিন্তু আমি স্নান করিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ তোমরা আমি ধীরে ধীরে সুন্দরভাবে সমস্তটা করছি। আর আজকে কিন্তু আকন্দ ফুলও পাইনি, আকন্দ ফলও পাইনি, কিছুই পাইনি, আর ধুতরা ফুলও পাইনি, ফলও পাইনি। তো চলো, ফুল ফল পাইনি তাতে কি হয়েছে, আমার কাছে যা আছে আমি ভেবেছি আজকে তাই দিয়ে আমি পুজো করব। তো চলো প্রথমেই তো মালা গাঁথাটা তোমাদের সামনে শেয়ার করে ফেললাম, আর দুধ দিয়ে স্নান করানো হয়ে গেছে। এখন এক এক করে সমস্ত ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে নিচ্ছি। প্রথমে একটা বেলপাতা দিয়ে দিলাম, তারপরে টগর ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর বাকি একটু দুধ আমি রেখে দিয়েছি, একটা কাজ করব সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। তো এখন তো দেখতে পাচ্ছ অনেকে সবুজ চুড়ি পরেছে, কিন্তু আমি সবুজ চুড়িতে বিশ্বাসী নই। একজন অস্ট্রেলিয়াজি বলেছিলেন, তিনি বলেছিলেন আতপ চাল অর্পণ করতে হয় শিব ঠাকুরকে দ্বিতীয় সোমবার, যার জন্য কিছুটা দুধ আমি রেখে দিয়েছি, আর তার মধ্যে কিছুটা পরিমাণ আতপ চাল একটু পরে আমি মিশিয়ে নেব। তো চলো এক এক করে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার আতপ চাল কিছুটা পরিমাণ নিয়ে নিলাম, তার মধ্যে বাকি দুধটার মধ্যে ঢেলে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ ধীরে ধীরে সমস্ত কাজগুলো আমি করে নিচ্ছি। এমনিতে বৃহস্পতিবার ঠাকুর ঘরে ঢুকলে আমার কিন্তু 1 থেকে 1.5 ঘন্টার বেশি টাইম লেগেই যায়। ওই যে প্রথমেই বললাম আমি কিন্তু বেশ ঠাকুরপ্রেমী, আমি কিন্তু ঠাকুরের কাজে বেশ সময় দিই। আমার বাড়িতে বেশি দেওয়া হতো, বাট এখানে এসে একটু কমই দেওয়া হয়। আর আমার বাড়িতে হরিচাঁদ ঠাকুর, শান্তিমাতা আছে, আর জোড়ালক্ষ্মীর সিংহাসন আছে, দুটো সিংহাসনই কিন্তু ভালোভাবে পুজো করা হতো। আর এখানে শিব ঠাকুর আজকে যেহেতু শিবের বার, অনেকে জলেশ্বর যাচ্ছে, বাট আমি যাচ্ছি না, কারণ কি শুনছি অনেক ভিড় হচ্ছে, সেই ভয় আর যাওয়া হচ্ছে না। দেখতে পাচ্ছ সুন্দর করে সেই বাকি দুধটুকু দিয়ে আমি স্নান করিয়ে দিচ্ছি, আর আতপ চালটা বাবার মাথার উপরে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু বেশিক্ষণ রাখলে চলবে না, এই দুধ দিয়ে স্নান করানোর আধা ঘন্টার মধ্যেই আমি কিন্তু ঠাকুরকে আবার স্নান করিয়ে দেবো গঙ্গা জল আর নর্মাল জল দিয়ে। যেহেতু দুধটা একটা থাকলে সারা রাত থাকলে একটা পচা গন্ধ হয়ে যাবে, তাই জন্য ঠাকুরকে পরিষ্কার করে আমি রেখে দেবো।
আর আগে পুজোটা করে নিই, সেটা তোমরা দেখো। আর ঠাকুরকে কিন্তু প্রণাম করে মালা ঠালা পরিয়ে নিয়েছি। আর আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আর বাইরে কিন্তু হচ্ছে ভীষণই বৃষ্টি। আর চলো, ঠাকুরকে তো স্নান করানো হয়ে গেল, এবার বাকি ঠাকুরদেরকে আমি এবার সাজিয়ে নিই। প্রথমেই বললাম ঝুড়ি ভর্তি ফুল ছিল, সেই ফুলগুলো এখন দিয়ে দিচ্ছি। মা কালীকে লাল ফুল, মানে যাকে যা দিতে হয় সবটাই দিয়ে দিচ্ছি। ঝুড়ি ভর্তি ফুল থাকলে না আমার মনটা বেশ ভরে ওঠে। আর ফুল দিয়ে মানে ঠাকুরকে পুজো করতে একটা আলাদাই কিন্তু মন ভালো হয়ে যায়। আর স্নান করে সমস্ত কাজ করতে যেন, ঠাকুরের কাজ গুছাতে যেন আলাদাই একটা শান্তি মেলে। তাই জন্যই আমি সমস্ত ফুলগুলো ঠাকুরের কাছে দিয়ে দিচ্ছি একে একে। আর সমস্ত কিছু দেওয়ার পরে কিন্তু আসল রহস্য তোমাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে জগন্নাথ ঠাকুর আছে, তারপরে রাধাকৃষ্ণ আছে, মা কালী আছে, লক্ষ্মীর একটা প্রতিমা আছে যেটি হচ্ছে সম্পূর্ণ পিতলের। আর দেখতে পাচ্ছ এই যে হচ্ছে পঞ্চজবা ফুলগুলো দিতে আমার কিন্তু বেশ ভালো লাগে। সাদা জবাটাও বেশ ভালো লাগে, বাট সেটা আমাদের আজকে নেই। তাই জন্য ধীরে ধীরে সমস্ত কিছু আমার কাছে যা ছিল সেগুলোতেই আমি পুজো দিয়ে দিচ্ছি। আর এই সাদা টগর ফুলও সব আস্তে আস্তে সিংহাসনটা সাজিয়ে ফেলছি। আর দেখতে পাচ্ছ ঠাকুরের সিংহাসনটা সাজানোর মধ্যে দিয়ে একটা কিন্তু মনে একটা অন্যরকম আনন্দ আমার অনুভূতি হচ্ছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি দেখো। আর এই দিকে 3টে কার্তিক রয়েছে, 2টো আমার ছেলে আর একটা আমার জায়ের ছেলে, বলতে পারো 3টেই আমার ছেলে। আর এইখানেই আগে আমাদের ঠাকুরের খেতে দেওয়া হতো, যেহেতু এখন আস্তে আস্তে ঠাকুর বেড়েছে তাই জন্য আর এই উপরে খেতে দেওয়া হয় না, তাই জন্য আমি সেই জায়গাটাও ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর নিচে খেতে দেওয়া হবে, সেগুলো আমি পরে আস্তে আস্তে করে নেব। আর দেখতে পাচ্ছ ফুল দিয়ে সাজানো কমপ্লিট, এবার আস্তে আস্তে থালাগুলো আমি সাজিয়ে নেব। আর তোমাদের বললাম এই যে বাইরের বারান্দা মতো ঠাকুরের সিংহাসনে আছে, সেটাও আমি আস্তে আস্তে গুছিয়ে নিয়েছি। আর এই বাকি ফুলগুলো কিন্তু আমার বাইরে লাগবে। আর এই বাড়ির নিয়ম কিন্তু আমাদের বাপের বাড়ির থেকে অনেকটাই আলাদা। দেখতে পাচ্ছ থালাগুলো আগে পাতিয়ে নিচ্ছি, আর তারপরে জলের গ্লাসে কিন্তু জলও দিয়ে নিয়েছি। আর এই যে থালাগুলো পাতিয়ে নেওয়ার পর ওর মধ্যে আমি প্রসাদ দিয়ে, ফুল দিয়ে, তুলসী পাতা দিয়ে আগে ম্যানেজ করে নিতে হবে, তারপরে সমস্ত কাজগুলো আমি করব। দেখতে পাচ্ছ ফুলও কিন্তু আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, একটা করে বাতাসা, তুলসী পাতা আমি দিয়ে দিয়েছি, ফুলের মধ্যে তুলসী পাতা রয়েছে। আর দেখতে পাচ্ছ সুন্দর করে আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে সমস্ত কাজ কিন্তু করব। আর এই যে লাল জবাটা দিচ্ছি তার কারণ হচ্ছে মা মনসা আর মা কালীকে এটা অর্পণ করা হয়, তাই জন্য সেটা আমি করে নিচ্ছি। দেখতে পাচ্ছ এটা আমি, আমার শাশুড়ি বলেছে এগুলো যা আমার শাশুড়ি করে, এখানে কিন্তু আমি সেইভাবেই পুজো করি। আর সব কিছু নিয়ম না করলেও এই দুটো জিনিস আমি করে থাকি, থালায় লাল জবা ফুল দেওয়া। আর দেখতে পাচ্ছ এই যে প্রদীপে তেল ছিল না, সেই তেলটাও আমি আস্তে আস্তে দিয়ে নিচ্ছি। প্রদীপে তেল দেওয়া হয়ে গেছে, এবার আমি ধূপকাঠি আর প্রদীপটা ঠিক আস্তে আস্তে জ্বালিয়ে নিচ্ছি। তো দেখো, আর তোমরা কে কে আজকে সোমবার করেছো অবশ্যই কমেন্ট করে জানিও। যেহেতু বললাম ঠাকুরের প্রতি একটা ভালোবাসা, সেই কারণেই ঠাকুর পুজোটা দিতে আমার বেশ ভালো লাগে। এই ছোট ছোট একটা ভিডিওর মাধ্যমে সব কিছু দেখানো সম্ভব হচ্ছে না। এইটা হয়তো আমি তোমাদের 10 থেকে 12 মিনিটের মধ্যে ভিডিওটা শেয়ার করে ফেলবো, কিন্তু আমি পুজোটি দিতে 1 থেকে 1.5 ঘন্টা মতো সময় লেগেছে। তোমাদের তো অনেক ছোট করে দেখানো হচ্ছে, অনেকে অনেক কিছু ভাবো, অনেকে অনেক কিছু মানে দেখো, তো জানবে নিশ্চয়ই অনেক কিছু কাটসাট করে দেওয়া হয় ভিডিওর মাধ্যমে। মেন যেগুলো দেখানো সেগুলোই আমি তোমাদের দেখাচ্ছি। আর এই দেখো আমি পুজোটা দিয়ে নিই। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা, আজকের ভিডিওটাই অবধি।